আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবজি নিয়ে বসে গেলাম, সবজি কাটা শুরু করে দিলাম। আর সকালবেলায় রান্নাঘরে ঢুকতে হয় আমার, তো কি আছে ফ্রিজে সেটা দেখে সব কিছু বের করলাম, যেহেতু সপ্তাহের শেষ দিন আজকে। তো সবজিগুলো শেষ করবে, এই কারণে যা আছে সব কিছু কিন্তু বের করে নিয়ে আসছি, দেখি কোনটা ভালো কোনটা খারাপ সেই হিসেবে রান্না করব। তো ঝিঙ্গাটা আমি কেটে নিলাম, তিনটা ঝিঙ্গে ছিল, তার মধ্যে একটা পচে গেছে। আর আলু কেটে রান্না করে ফেলবে, কাতল মাছের কয়েক টুকরা, মাছ খেতে চায় না, তারপরে একটু রান্না করে ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম, বড় মাছ, তারপরে ওই জন্য ভেজে নিলাম। এদিকে দেখি করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বের করলাম, দুটা করলা আবার পেকে গেছে, ভাবলাম এই দুটা দিয়ে ভর্তা করে ফেলবো। আর যা ভালো ছিল সবগুলো কেটে নিলাম, আলু দিলাম না। তারপর কি করা যায় দেখি, ভাবলাম ডিম দুটা ভেঙে দিই, কারণ মেয়েটা তো মাছ খেতে চায় না, আজকে আর মাংস রান্না করব না, তো দুটা ডিম দিলেই সবজি দিয়ে খেয়ে নেবে। আর সবজিগুলো পচে যায়, এখন বর্ষার সবজি কিন্তু ফ্রিজে থাকে না, সবজি কিনতে গেলে তো হুঁশ থাকে না। তো চা উঠিয়ে দিলাম, আজকে কিন্তু রুটি বানানোই আছে, কালকে বেশি করে রুটি বানানো হয়ে গেছিলো, সেগুলো আমি রেখে দিয়েছি বক্সে ভরে। তো ওভেনে গরম করে নেবে, তো খাবারটা দিয়ে দিলাম, মাছও দিলাম, খেলে খেবে, না খেলে খাবে না, তারপর দিয়ে দিলাম। আর ভাজিটা দিলাম। আসলে কোথাও গিয়ে কিন্তু ভাতটা সাজানো ভাত খাওয়া যায় না, বাসে যেভাবে তৃপ্তি করে খাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম, যেটা আসলে একটু খাবার বাড়ির খাবার থাকলে মজা করে খাই। তো ওরা চলে গেলো, আর এখন আমি একা সম্পূর্ণ, স্কুলে চলে গেছে, ভার্সিটিতে চলে গেছে, মেয়েটাও চলে গেলো, আর বাবাও চলে গেলো। আর এখন আমি কাজ শুরু করব, একা থাকলে আমি আরও বেশি কাজ করি, মনের সুখে কাজ করি যেটা বলে। তো আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, আমি খালার আশায় রেখে দিই না, যতটুকু পারি নিজে করে নিই, তারপরে খালা এসে খালার কাজটুকু করে, এই জন্য খালা গোছানো পায়, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে বাধ্য হয়, যেহেতু আমি নিজেই পরিষ্কার করে রাখি। তো চার ঘরের বিছানাপত্র, ডাইনিং টেবিল, রান্নাঘর সব কিছু, চলে আসলাম বারান্দায়, দেখি গাছটাও ঝাপড়ি ধরে গেছে, ফুল প্রচুর হয়েছে, কিন্তু ভিতরে মারা মারা পাতা হয়ে গেছে, বর্ষাকালে পানি হয়ে হয়ে কিছু গাছ মরেও গেছে। ভাবলাম এগুলো পরিষ্কার করে, যেহেতু আজকে রান্নাটা প্রায় হয়েই আছে, পুরে রান্না না থাকলে কিন্তু অনেক কাজ করা যায়। এই যে আমি গাছের ভিতর থেকে মরা পাতাগুলো কেটে দিলাম, একটু ফাঁকা করে দিলাম, মাটিগুলো ঠিক করে দিলাম। একটা গাছ কিন্তু প্রায় প্রতি মাসে যত্ন করতে হয়, প্রতি মাসে হাত দিতে হয়, আর এগুলো কিন্তু নিজেই করতে হয়। তো ময়লাগুলো আমি নিজেই ঝাড়ু দিচ্ছি, বারান্দা বালকনি এগুলো কিন্তু নিজে হাতে পরিষ্কার করতে হয়, এগুলো কিন্তু মানুষ দিয়ে হয় না, আর খালা তো করবেই না। তো যতটুকু পারি নিজেই করি, পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিলটা ভালো করে পরিষ্কার করছি, ম্যাটগুলো ভালো করে মুছে টুছে এই তো শুকানোর পর আমি রেখে দিলাম সুন্দর করে। আর গ্লাসের স্ট্যান্ডটা তো প্রতিদিন মাজি না, ওই জন্য গ্লাসগুলো দিয়ে দিছি বেসিনে, গ্লাসের স্ট্যান্ডটা ধুয়ে একটু রেখে দিলাম, আর পরিষ্কার করে বিছানার স্ট্যান্ড ঝেড়ে। তো এই বারান্দাটাও সুন্দর পরিষ্কার, এটা কিন্তু খালা কালকে আমি ফাঁকা করে দিছি, টবগুলো খালা মুছে নিচে। তো ঘর বাড়ি সব কিছু গোছগাছ পরিপাটি করে রাখবো, খালা এসে খালার কাজগুলো করবে, খালা এগুলো ঝাড়ে টেড়ে রাখে, আমি যখন সময় পাই না তখন খালাও করে, সাহায্য করে, কিন্তু আমি যত দূর পারি বাসায় থেকে এগুলো কাজ করে করে রাখি, কারণ অনেক চাপ পড়ে যায়। খালা যে কয়টা কাজ সেগুলোই জন্য পরিষ্কার করে, এই কারণে আমি করে রাখি, আর এগুলো চোখের সামনে থাকলে আমার ভালোও লাগে না। এই তো আমি প্রত্যেকটা ঘরে বিছানা গুছিয়ে ফেলছি, আর গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে শুধু বাসনগুলো আছে সব পরিষ্কার করছে, কাঁঠালের বিচিটাতে পানি পড়ছিল, আবার নষ্ট হয়ে যেতে পারে, ভাবলাম যে আজকে কাঁঠালের বিচি দিয়ে কিছু একটা করে খেতে ইচ্ছে করছে, কারণ এরা কেউ পছন্দ করে না, ভাবলাম সবজি করে ফেলি। পুঁই শাকের আগাও বের হয়েছে, তো কয়েকটা আগে কেটে নিলাম অল্প কিছুই, আর এই তো কাঁঠালের বিচি আর ছোটো আলু ঝুরিয়ে করে নিলাম, আর পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। এদিকে মিষ্টি কুমড়া একটা ফালি ছিল সেটাও কেটে নিয়েছি, আর পুঁই শাক, আর সাথে ঢ্যাঁড়স আছে, কুচি ঢ্যাঁড়স রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য, ভাবলাম যে দিয়ে দিই, সবজিতে কিন্তু ঢ্যাঁড়সটা দিলে ভালো লাগে খেতে, এভাবে মাখা মাখা তরকারি কিন্তু খেতে ভালো লাগে ঢেঁড়সের। তো এই তো কুচি কুচি ঢেঁড়স একটু আগা আর মাথাটা কেটে দিয়ে দিলাম, একটু তরকারি হওয়ার আগে আগে দিব, ঢেঁড়সটা কিন্তু আগে দিতে হয় না, রান্না তরকারিটা হওয়ার আগে একটু দিয়ে ঢেকে রাখলে ঢেঁড়স সিদ্ধ হয়ে। তো আমি দিয়ে দিলাম পুঁই শাক, ঢেঁড়স আর মিষ্টি কুমড়া পরে তরকারিতে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, তাহলে তরকারিটা হয়ে যাবে। আর এই রান্নাটা এইভাবে মাখা মাখা করে রাখবো, এটা কিন্তু খুব মজা হয় খেতে, আর ঢেঁড়সে কিন্তু নিরামিষটা খুব ভালো লাগে। আর এই তো বিকালে চলে আসলাম রান্নাঘরে, ছোলাটা সিদ্ধ করে রাখছিলাম, শুধু বাটা মশলা দিয়ে, গরম মশলা দিয়ে, একটু বাগার দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিলাম, আর একটু তেলটা বেশি দিলাম, যেহেতু মুড়ি মাখাবো সরিষার তেল দিয়ে দিলাম, একদিকে চা উঠে দিস, আর একদিকে গরুর দুধ জাল উঠে দিলাম।